আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে তপসিয়ার দিকে। আগুন নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে। বহুতলের পাশে যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে আগুন লাগে এবং ভস্মীভূত হয়ে যায় একের পর এক ঝুপড়ি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দমকলের তরফ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল সেই সময় ছবি। এবং আপনাদের জানিয়ে রাখি, তপসিয়ায় আগুন নিয়ন্ত্রণে। জাভেদ খান কি বলছেন শুনবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেখানে করা হবে এবং আবার পুরো নির্মাণ করা হবে এখানে। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের সহযোগিতার সঙ্গে একসঙ্গে আমরা মিলে যেটা করবার আছে করব। এখন পর্যন্ত 100-র উপরে লোকের ঘর বাড়ি পড়েছে। আমরা দেখতে পাচ্ছি জাভেদ খানের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 100-র ওপরও বেশি লোকের ঘরবাড়ি পুড়ে গেছে, ভস্মীভূত হয়েছে। আরো ডিটেইল আপডেট নেব বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যে আগুনে সমস্তটাই, অর্থাৎ যে বস্তিটা ছিল একেবারে বেলতলা ব্রিজ থেকে শুরু করে তপসিয়া ব্রিজ পর্যন্ত যে বস্তি ছিল, সব বাড়িতে আগুন লেগেছে। বেশিরভাগ বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। দু একটার কাঠামো রয়েছে, কিন্তু বাকি সমস্ত বাড়ির কাঠামো থেকে শুরু করে সমস্ত কিছু কার্যত ভস্মীভূত হয়ে গেছে। শুধুমাত্র এখানে বাড়ি নয়, একেবারে বেলতলা ব্রিজের কাছাকাছি বেশ কিছু গোডাউন ছিল এবং সেখানে গোডাউনগুলো বিভিন্ন প্লাস্টিক সহ বিভিন্ন যে কাচরা বলে, সেই যে জঞ্জাল, সেইগুলো রাখা হতো। বিভিন্ন প্লাস্টিকের বোতল, প্লাস্টিক সামগ্রী, সেগুলো রাখা হতো। কার্ডবোর্ড রাখা হতো। এছাড়াও কেমিক্যালের গোডাউন ছিল বলেও জানা যাচ্ছে। অর্থাৎ এই কারণেই যে আগুনের লেলিয়ান শিখা প্রথমেই যখন একেবারে বেলতলা ব্রিজের কাছাকাছি অঞ্চলে এই আগুন লাগে এবং তারপর সেখান থেকে দাউ দাউ করতে করতে লেলিয়ান শিখা গ্রাস করে ফেলে প্রায় সব বাড়ি। এখানে যে প্রায় 100-র বেশি বাড়ির কথা বলা হচ্ছে, বাসিন্দার কথা বলা হচ্ছে। শুধু বাসিন্দা নয়, তার সঙ্গে সঙ্গে কিছু গোডাউন টাইপের, অর্থাৎ কিছু ঘর ছিল যেখানে মজুত করা হতো জিনিসপত্র, সেই ঘরগুলো কার্যত পুড়ে ছাই হয়ে গেছে। কোথা থেকে ঠিক আগুন লেগেছে সেই অনুসন্ধান হবে, কিন্তু তার আগে এই মুহূর্তে শেষ মুহূর্তে দমকল এসে পৌঁছানোর পর দমকল এই মুহূর্তে ঘটনাস্থলে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভৌগোলিক কারণের কথা বারবার বলছি সোনিয়া, এর আগে থেকেও আমরা বলছিলাম যে সেই ভৌগোলিক কারণে একদিক থেকে দমকল সেই জল দিতে পারছে, বেলতলা ব্রিজের দিক থেকে কিছুটা জল দেওয়া যাচ্ছে, কিন্তু বাকি যে ক্যানেল, সেই বড় যে ক্যানেলের পার, সেই ক্যানেলের পারে এখনো কিন্তু আগুন জ্বলছে। সেই ছবিটাই দেখাচ্ছি যে একদিকে যখন আগুনটা কিছুটা হলেও নেভানো গেছে সাদা ধোঁয়া, কিন্তু আরেকদিকে কালো ধোঁয়া। আগুন খানিকটা নিয়ন্ত্রণে এসেছে এখনো পর্যন্ত, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও কোনো কিছু সেবা অর্থে বাঁচানো গেল না, সবকিছুই তো পুড়ে ছাই। কিছু একদমই সর্বস্ব পুড়ে ছাই। তার মধ্যে এই সাধারণ যাদের এই ঘরবাড়ি পুড়ে গেছে, তারা এখনো সেখানে খালপাড়ে জল দিয়ে চেষ্টা করছেন যে তারা কিছু জিনিস যদি বাঁচানো যায়, কিছু জিনিসকে যদি আগুনের হাত থেকে রক্ষা করা যায়। অর্থাৎ প্রায় সব বাড়ি পুড়ে গেছে। এবার বাড়ির মধ্যে রাখা জিনিসপত্রের মধ্যে কিছুটা যদি বাঁচানো যায়, এই আশায় তারা কিন্তু এখনও জল দিচ্ছেন। কেউ বালতি করে, কেউ মগে করে, যে যেখানে পারছেন, যে পাত্রে করে জল দিচ্ছেন তার প্রিয় সেই ঘরে, অর্থাৎ যে বস্তির যে ঘরে তারা থাকতেন সেই অংশে তারা জল ঢেলে কিছুটা হলেও নিয়ন্ত্রণ বাঁচানোর চেষ্টা করছেন। পাশাপাশি দমকলের ইঞ্জিন পৌঁছে গেছে, একের পর এক ইঞ্জিন ঢুকছে এবং সেগুলো সবই রাস্তায় থাকছে ইঞ্জিন। তারপরে একটি খাল পেরিয়ে দমকল কর্মীদের এসে এই আগুন নেভাতে হচ্ছে। কিন্তু আরেকদিকে বড় খাল, সেখানে সেই খাল পেরিয়ে জল দেওয়াও সম্ভব হচ্ছে না। কাজেই একটা ভৌগোলিক অবস্থানের কারণেই এই বস্তির সর্বস্ব, সব বাড়ি, সব গোডাউন, সমস্তটাই পুড়ে কার্যত ছাই, পুড়ে ভস্মীভূত। সত্যি আক্ষরিক অর্থে ভস্মীভূত যদি বলা হয়, তাহলে এই অগ্নিকাণ্ডে আক্ষরিক অর্থেই এই বেলতলা ব্রিজ সংলগ্ন যে বস্তি, সেই বস্তির কার্যত সবটাই পুড়ে ছাই হয়ে গেছে। জিজে খান রোডের পাশে ক্যানেল, বড় ক্যানেল, তারপরে এই বস্তি, তারপর ছোট ক্যানেল, তারপর বীরেন্দ্র রোড, অর্থাৎ এই যে দুই রাস্তার মাঝে, দুটো ক্যানেলের মাঝে এই বস্তি,
এই বস্তিতে কার্যত আর কোনো ঘর বাকি নেই আগুনে পুড়ে যাওয়ার। কোনো ঘরের কাঠামো দুটো ঘর আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, দুটো ঘর অন্তত তপসিয়া ব্রিজের দিক থেকে আমরা যে ছবিটা দেখছি তাতে শেষ মুহূর্তে দুটো ঘরের কাঠামো বাঁচানো গেছে, তার মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে জিনিসপত্র। তার ভেতরে যে সমস্ত রয়েছে সেই জায়গায় এখনো পর্যন্ত কোথাও সাদা ধোঁয়া অর্থাৎ আগুন কিছুটা নিয়ন্ত্রণে, কোথাও কালো ধোঁয়া রয়েছে অর্থাৎ মিশ্র, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ বলা যাবে না, কারণ এখনো আগুনে জ্বলছে। কারো বাড়ি, কারো বাড়ির ঘরের যে সামগ্রী, সেই সব সামগ্রী যেগুলো তারা নিয়ে আসতে পারেননি সেই সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যাচ্ছে, চোখের সামনে তারা দেখছেন সেগুলো পুড়ে যাচ্ছে। অসহায়ের মতন এই বিষম লড়াই, তাতে কিছুটা জল দিয়ে যে পাত্র সামনে পেয়েছেন সেই পাত্রে কিছুটা জল দিয়ে নিজের জিনিস বাঁচানোর চেষ্টা, আপ্রাণ চেষ্টা করছেন, মরিয়া চেষ্টা, কিন্তু সেই আগুনের লেলিয়ান শিখা থেকে কিছুটাই বাঁচাতে পারেননি, ঘরকে বাঁচাতে পারেননি, আসবাবপত্র বাঁচাতে পারেননি। এখন যেটুকু জিনিস, যেটুকু সামগ্রী বাঁচানো যায় তার একটা মরিয়া আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছেন। এবং আমরা প্রথম যখন আসি ঠিক সেই সময়ের যদি দৃশ্যটা বলি যে একেবারে লেলিয়ান শিখা, কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে এবং দুমদাম করে আওয়াজ হচ্ছে, যেগুলো সিলিন্ডার ফাটার আওয়াজ হচ্ছে, এবং সিলিন্ডার ফাটার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাঁশ কাঠ সেগুলো পুড়ে ফেটে যাচ্ছে। অর্থাৎ একটা বিভৎস চেহারা, সেই বিভৎস চেহারার সামনে প্রথম আমরা ছবিটা দেখাই নিউজ 18 বাংলায়, প্রথম সেই আগুনের লেলিয়ান শিখা যেটা গ্রাস করছে একের পর এক আমাদের চোখের সামনে, একের পর এক বস্তির বাড়ি সেগুলো পুড়ে ছাই হয়ে গেল কার্যত লেলিয়ান শিখার মাঝে। কিচ্ছু করার নেই। এবং যে সবুজ গাছগুলো ছিল সেই সবুজ গাছগুলো পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে, কোনোটা আংশিক, কোনোটা পুরোপুরিভাবে কার্যত দাঁড়িয়ে আছে। গাছগুলো দেখলে বোঝা যাবে যে এই আগুন কতটা ভয়াবহ ছিল। সোনিয়া, একেবারে বিশ্বজিৎ, অবশ্যই আমাদের নজর থাকবে। তপসিয়ায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এখনো পর্যন্ত, কিন্তু সকাল থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে প্রত্যেকটা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, সত্যি এক কথায় ভয়াবহ। যে ছবিটা এখন দেখাচ্ছি, আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে। এবং যখন এর আগে পর্যন্ত কয়েক ঘন্টা আগেও আমরা দেখেছিলাম যে কয়েকটা বাড়ি বেঁচে ছিল, কিন্তু না, সবটা আগুনের গ্রাসে, একেবারে ক্ষতির সম্মুখীন সেখানকার মানুষজন। শুধু আগুনের গ্রাসেই নয়, পুড়ে ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে সবটা। মানুষ হুড়োহুড়ি করে বাঁচানোর চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করছিল যাতে জিনিসপত্র বা কিছু রক্ষা করা যায়, কিন্তু না, কিছু বাঁচানো যায়নি, ভস্মীভূত হয়ে গেছে একের পর এক বাড়ি। খালের ধারে এই ঝুপড়ি, চারিদিকে জল, এবং যে ছবি দেখা গেছিল তাতে জল দিয়েও চেষ্টা করা হচ্ছিল যাতে বালতি বালতি জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু আগুনের এতটাই তেজ, এতটাই লেলিহান শিখা। দেখুন সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, কিভাবে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন, প্রাণপণে বাঁচানোর চেষ্টা করছিলেন সেখানকার মানুষজন, কিন্তু না, হয়নি। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এখনো পর্যন্ত সেই চেষ্টা চলছে। কিন্তু দমকলের বিরুদ্ধে অভিযোগ যে দমকল দেরিতে পৌঁছেছে। কেন দমকল দেরিতে পৌঁছেছে এই প্রশ্ন তুলছেন সেখানকার মানুষজন, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অফিস সামনে থাকতে কেন আমাদের এত বরবাদ হলো? অনেকক্ষণ হয়েছে, 8 ঘন্টা পরে এসছে, 8 ঘন্টা একটা ঘরে আগুন লেগেছে, তারপরে এখন এসছে বোঝাতে। এখন বোঝাতে বাচ্চা বুড়ো মানুষ রয়েছে, বাচ্চা গর্ভবতী মারা রয়েছে, সব মরে গেছে। একটা ডকুমেন্ট এক একটা পরিবারের মধ্যে 8 জন 10 জন, কিচ্ছু পৌঁছাতে পারি না, একটা টাকার পারি না। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বাইপাসে বহুতলের পাশে ঝুপড়ি, এবং যেখানে ঘিঞ্জি এলাকা, দমকলের কাছেও সুযোগ ছিল না খুব দ্রুত সেই ঘিঞ্জি এলাকায় পৌঁছানোর। ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি পৌঁছে কি বলেছেন শোনাবো।